সাহস করে বলতে পারছো? হিন্দু বাড়ি জন্ম নিয়েছো, হিন্দু ধর্ম পালন করছো, হিন্দু ধর্মের ভগবান কোথায় জন্মেছে বলতে পারছো না? আরে নবদ্বীপে, তাই তো? তো তুমি বলনি কেন এতক্ষণ? ও নবদ্বীপ, আমি শুনতে পাইনি মা, জোরে বলবে তো। আচ্ছা নবদ্বীপে এটা কি জানো? আস্তে 9টা জায়গা নিয়ে নবদ্বীপ। ও মা, নবদ্বীপ কি একটা জায়গার নাম নাকি? 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9 জায়গায় জন্মালো কি করে? এই রে, বলেও তো ঝামেলায় পড়লাম। আর হবে না? হলো পুণ্যতিথি, ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে এলো চন্দ্র উদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। পূর্ণতিথি হলো চন্দ্র সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। তাহলে 9টা দ্বীপের কোন দ্বীপে মহাপ্রভু জন্ম বললাম? অন্তদ্বীপ। এটা মাথায় রাখবেন। আপনি হিন্দু, আপনি জানবেন না আপনার ভগবান কোথায় জন্মেছে? সবাই বলে নবদ্বীপ, নদী আর নবদ্বীপ। আরে নবদ্বীপে একটা ছেলে জন্মাবে কি করে? 9টা দ্বীপ। নবদ্বীপে অন্তদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে মহাপ্রভু উদয় হইল। এইবার চলুন, যে শুনছে সপ্ত নদীয়াবাসীরা জয় জয় ধ্বনি ওঠে নদীয়া নগরে, জয় জয় ধ্বনি ওঠে নদীয়া নগরে। জনমল ভিলা গোড়া শশীর উদরে, জনমল ভিলা গোড়া শশীর উদরে। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। শুভক্ষণে জন্মিলা গৌর গুণমণি, শুভক্ষণে জন্মিলা গৌর গুণমণি। উলুধ্বনি জয় ধ্বনি ভরিল, উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন। ওমাইরা, এখন যেমন সন্তান হলে সব শুদ্ধ বাড়িতেই ঢুকিয়ে দেয়, তখন কিন্তু তা হতো না। বাড়ির বাইরে আলাদা ঘর করতে হবে, যেটাকে গ্রাম্য ভাষায় বলা হয় আতুর ঘর, আর সাহিত্যের, বৈষ্ণব সাহিত্যের ভাষায় বলা হয় শ্রুতিকা মন্দির। তাই তো? কতদিন? 21 দিন। চলুন, 21 দিন বাচ্চা জন্মেছে, 21 দিন অবধি মাতৃ স্তনদুগ্ধ পান করে। কি করবে? গোপনে। শচী ঠাকুরানী তো রাজি হবে না, গোপনে নীলাম্বর চক্রবর্তী অদ্বৈত আচার্যকে খবর দিলেন, বন্ধু একবার এসো, বাচ্চা তো নির্জীবী হয়ে যাচ্ছে, 21 দিন পর্যন্ত জল ছাড়া মাতৃ স্তন পর্যন্ত মুখে নিচ্ছে না। অদ্বৈত আচার্য এলেন, শচী। এইবার শচীমার পিলে ঘাত চমকে যাচ্ছে। কেন? এটাও আবার টপকে যাবে না, মুশকিল। ও শচী, দেখি দেখি দেখি, তোমার নাকি ছেলে হয়েছে, খুব সুন্দর দেখতে, বের করো। দেখ দেখ, কোলে চেপে রেখেছে, বলছে গোসাই ও ঘুমাচ্ছে, আজকে ফিরে যান, পরে আসবে। অত দূর থেকে এলাম শচী, ফিরে চলে যাব, তুমি যদি একটুখানি দেখিয়ে দাও তাহলে চলে যাই। আজকে যাব, আবার আসবো, একবার তুমি আমাকে খালি মুখটা দেখিয়ে দাও না, আমি চলে যাই। আমি জাকা মানে আর প্রকাশ করছে না, মনে মনে ভাবছি আমি যার আসার কথা ছিল সেই এসছে কিনা, শুধু দেখে চলে যাও। ও শচী, একবার দেখাও না। বললাম তো ঘুমাচ্ছে, কোলে চেপে রেখে দিয়েছে।
এইবার চলুন সচিমা আর অদ্বৈত আচার্য কথোপকথন হচ্ছে। ঠিক সেই সময় মায়ের শাড়ির নিচে দিয়ে হাতটা বার করে দিয়েছে। হাত ছানি দিয়া ডাকে আয় কাছে হাত ছানি দিয়া ডাকে আয় কাছে ও বহিয়ার রসলাগি হিয়া মোর চায় হিয়ার রস লাগি হিয়া মোর ও সচি, তুমি আমাকে ভুল বোঝাচ্ছ। তুমি বললে ঘুমাচ্ছে, তোমার ছেলে শাড়ির আঁচলের নিচে দিয়ে হাত নাড়াচ্ছে। এবার সচি মতো লজ্জায় পড়ে গেছে। ওরে দুষ্টু ছেলে, তুই ঘুমাস নে। এইবার আর যেই অদ্বৈত আচার্য দর্শন করলো, আহা সচি তোমার জন্ম ধন্য। চাঁদনি আড়িয়া কেবা জোছনা ছানিয়া গো গড়িল এনো নিরপতুলি গড়িল এনো নিরপুতলি সোনার বরণ দেহ আলো করি দশ দিশি কে এলো রে নদিয়া বুঝলি কে এলো রে এলো রে এলো রে এলো রে দশ দিশি আলো করি এলো রে দশ দেশি আলো করে এলো রে এ যেন নন্দের নবঘন এ যেন গনন্দের নব ঘন এ যেন নন্দের নবঘন এ যেন গনন্দের নব ঘন ওর সিদ্ধি পাকা ময়ূর পাখা গৌর গুণধা শিখি বাগাম বাগামুর গুণধা কে এলো রে কে এলো রে দশ দিশি আলো করে এলো রে দশ দেশি আলো করে এলো রে অরিজিনাল যে কীর্তন তার সুরগুলো কিন্তু এইরকমই ছিল। এখন এসব কীর্তন আর চলে না। বাবা খালি আশা থেকে পিছনে পড়েছে, এইভাবে গাইতে হবে, এই জন্য ওই টাচ করে করে যাচ্ছে। অরিজিনাল কীর্তনের সুর হচ্ছে এই জন্য। বর্তমান সমাজে এসব শুনতে চায় না বাবা। না হলে আমি যখন হাফ প্যান্ট পরি তখন নবদ্বীপের মাটিতে কীর্তন শিখেছিলাম শ্রীমৎ সদানন্দ দাস বাবাজি মহারাজের কাছে। তখন কিন্তু এই কীর্তনই প্রসিদ্ধ। একটা গানের মধ্যে অন্তত 10টা তাল হবে, এই কীর্তনই ছিল। এই কীর্তন গাইতেন রাধারানী মা, রাধারানী দেবী। এখন আর এসব গানের কদর। এখন ওই এক কলি যদি গান হয়, 6 কলি বাজনা, 4 কলি নাচ। এই কীর্তন বাংলার যে আদি মূল সম্পদ কীর্তন, সেই কীর্তন আর নাই, সেই কীর্তন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রত্যেকটা কীর্তনিয়াদের উচিত যে কীর্তন তার নিজস্ব একটা ধারা আছে, তার নিজের ধারাবাহিক ধরে সে চলুন। কেন আমি তার গান ও তার গান ধার করে কীর্তন গাইব? রেল যেমন অন্য কারো রাস্তায় চলে না, সেটা নিজের বাপের রাস্তায় চলে। কীর্তনের নিজের একটা রাস্তা আছে, কিন্তু এ কীর্তন বাংলায় আর চলছে। ও সচি, তোমার ভাগ্য ধন্য। গগনেরও চাঁদই আসি ধরাতে উদয়, কলঙ্কিত চাঁদে আর কি বা ফলদয়, কলঙ্কিত চাঁদে আর কি বা ফলদায়। সত্যি সচি, তোমার ভাগ্য ধন্য গো। এ কি ছেলে হয়েছে! আহা, এইবার চলুন অদ্বৈত আচার্য আর শশী ঠাকুরানী দুজন কথোপকথন হচ্ছে। আর এই সময় ঘটে গেল সেই ঘটনা। কি ঘটনা? কি করলো জানেন? 21 দিনের বাচ্চা, ভাবতে অবাক লাগলো।
সচি তোমার ভাগ্য ধন্য, আমি খুশি হলাম। তাহলে আসি, যেই অদ্বৈত আচার্য চলে যেতে যাবে, সম্পদিয়ে পড়ে শিশু সেই আচার্যের কোলে কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে, কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে। দাও দাও মাকে দীক্ষা দাও গো, দাও মাকে দীক্ষা দাও গো, দাও দাও মাকে দীক্ষা দাও গো, দাও মাকে দীক্ষা দাও গো। নইলে স্তনদুগ্ধ পান করিব না, দাও দাও মাকে দীক্ষা দাও গো, স্তনদুগ্ধ পান করিব না, মায়ের চিত্ত শুদ্ধি করে দাও গো, আমি স্তনদুগ্ধ পান করিব না, আমি স্তনদুগ্ধ পান করিব না, দাও মাকে দীক্ষা দাও গো। সচি গঙ্গা স্নান করো, আমি তোমার মূলে একটা কর্ণমূলে মন্ত্র দিয়ে দিই। তুণ্ডে তাণ্ড বিনিরতিং বিতানিতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম নো জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়। যেই মন্ত্র দিল তবে বালক নিমাই মাতৃস্তন দুগ্ধ পান করল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এগুলো জানা দরকার। আপনি হিন্দু হয়ে জন্মেছেন, হিন্দু দেবতা যদি না চেনেন, দেবতা নয়, কলিযুগের যিনি মেন ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, সেটা আমি প্রথমেই প্রকাশ করলাম। ন পারে হংবর্য সন্ধিজ সাধু কীর্তন দেব ধাপি জ্যোতি রাধে যাত্রার সঙ্গে নয়। ভোটের সময় দেখবেন পাড়ায় পাড়ায় দু একটা ছেলে ঠিক করা হয়, তুই প্রচার করবি এত টাকা দেবো, হয় না? রাধে বাড়িতে একটা কাজের লোক রাখলে তাকে দুবেলা খেতে দিতে হয়, আমাকে তাও দিতে হবে। আমি কলিযুগে গৌর হয়ে জন্মগ্রহণ করব, তোমার নামানুগুণ কীর্তনটা প্রচার করব। শোনো, ওই ওপাড়ার ভোলা ময়রার সঙ্গে নয়, সাধু কীর্তন দেব ধাপি যোগী, সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। তুমি শুধু মুক্ত কণ্ঠে বলে দেবে, আমার দাপরের ঋণ তুমি শোধ করে দিলে। বুঝে নিয়ে কারণ দাসখত লিখেছিলেন না সখী সমাজে, কৃষ্ণকে দিয়ে দাসখত লিখিয়েছিলেন সখীরা। ঈশাদিগৃণাঙ্গুণ সমুদ্রং শত সাধু শিরাধা দাপরশলীন কালং চরণে মনোবাধা চরণে মূল্যবান ঘাতক হরিনায়ক বসতি ভজপুরী তত্ত্বমেতং পত্রমিদং লিখিতং সুকুমারী সুকুমার তাপরশলীন পরিশোধ কলিযুগে লিখিতং শ্রী কৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগ। উষা মঞ্জুরি বিভাগে দাসখত লিখেছিল সেই শোধ করবার জন্য গৌর নিতাই গৌর হরি বল। চলুন সেই গৌরকে পাবার জন্য এক ভক্তের মনে বিরাট কষ্ট। কি কষ্ট আপনারা জানবেন, এক সময় বাংলাদেশে জ্যান্ত মানুষদের কেটে ফেলা হচ্ছিল। সেই সময় ছেলেটা চোখের সামনে দেখলো নিজের বাবাকে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিল, মাকে আছাড় মেরে মাটিতে ফেলে মেরে ফেললো। ভয় পেয়ে ছেলেটা বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতবর্ষের মাটিতে চলে এলো। কোথায়? কলকাতার হালি শহরের কুমারহট্টের কাঞ্চনপল্লীতে। ছেলেটির নাম কি? বাসুদেব দত্ত। একটাই জীবনে তার চাওয়া কি, আমি গৌর পেতে চাই। আমি যেহেতু জেনে গেছি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, তাহলে আমি গৌর পেলেই আমার সব পাওয়া হয়ে যাবে। গৌর তত্ত্ব জানলেই সব তত্ত্ব জানা হয়ে যাবে, আর কিছু বাকি থাকবে। ছুটতে ছুটতে চললেন কোথায়? নবদ্বীপ। আপন মনে আলা ভোলা পাগল প্রায় ছুটে চলেছে আর গাইছে কি, গোরা গুনে প্রাণ কান্দে আমি কি বুদ্ধি করিব, গোড়া গুণে প্রাণ কান্দে আমি কি বুদ্ধি করিব। বলো গৌর
সত্য পৃথিবীতে কে এখনো সত্যকে গো পতিত পাবনী মা গঙ্গা চির ওই বলতে পারবে ওই গঙ্গার তীরেই যাই সুরধ্বনি গঙ্গার তীরে এসে বলছে মা তুমি বলো না কোথায় মনে হচ্ছে বাবাজি আসছে স্নান করতে ওই বাবাজিকে ধরলেই হয়ে যাবে ছুটে গিয়ে বাবাজির চরণটা ধরেছে পায়ে ধরছিস কেন কি হয়েছে তো এখন দেখেছিস কাঁধে গামছা এখন স্নান করতে যাচ্ছি পয়সা নেই পায়ে ধরে লাভ পয়সা কি আপনাকে চাইছি কি চাইছিস তুই আমাকে চিনিস তুই যে হঠাৎ এসে আমার পায়ে ধরলি মানুষ যদি হঠাৎ পায়ে ধরে কি ভাব আমি স্নান করতে যাচ্ছি পায়ে ধরেছে মানে নিশ্চয়ই কিছু চাই চাওয়া ছাড়া তো আর কিছু নেই আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি তুই আমাকে চিনিস কি চিনিস বলতো আমি কে তুমি শান্তিপুরের বুড়ো শান্তিপুরের বুড়ো মালি কুণ্ঠ বাগান করলে খালি শান্তিপুরের বুড়ো মালি কুণ্ঠ বাগান করলে খালি শান্তিপুরের বুড়ো মালি কুণ্ঠ বাগান তুমি এনেছিলে গৌর বন ওই কুণ্ঠ বাগানে করলে খালি ওই কুণ্ঠ বাগানে করলে খালি শান্তিপুরের বুড়ো মালি শান্তিপুরের বুড়ো মালি বলো না গো কি নিবি তুই বল পায়ে ধরলি দেবে নিশ্চয়ই দেবো তোর নাম কি আমার নাম বাসুদেব দত্ত বাহ সুন্দর নাম তো কায়েদ বাড়ির ছেলে দত্ত সুন্দর নাম তা কি চাই তোর বল কাঁদছিস কেন সুন্দর দেখতে কত সুন্দর চেহারা তোর আহা গলায় তুলসীর মালা কি সুন্দর তোর চেহারা কি চাই তোর বল দেবে গোসাই ঠিক আছে দেবো এই সুরধ্বনি গঙ্গার সামনে দাঁড়িয়ে বলছি দেবো বল কি নিবি দেখলে এটাই সুযোগ সঙ্গে সঙ্গে পাটা চেপে ধরে চোখের জলটা পায়ে ফেলছে আর বলছে অন্য কিছু চাই নে গৌর প্রেমা প্রীতি রতন গৌর প্রেমা প্রীতি রতন করো তুমি মনে দিয়া পূর্ণ শক্তি হৃদে জাগাও ভক্তি বাঁচাও আমার প্রাণ দিয়া শুদ্ধ ভক্তি জাগাও রে শক্তি এই মোর অকিঞ্চন তুমি দিলেও গরু দিতে পারো তুমি দিলে গো দিতে পারো বৈষ্ণব যদি কৃপা করো দিলেও গরু দিতে পারো বৈষ্ণব যদি কৃপা করো আমার মনের ইচ্ছা পূর্ণ করো বৈষ্ণব যদি কৃপা করো বৈষ্ণব যদি কৃপা করো দিলেও গৌর দিতে পারো অদ্বৈত আচার্য বললে শুনবা না পৃথিবীতে যা কেউ কোনোদিন চাইনি তুই আজকে চেয়েছিস এই সূর্যদেব সাক্ষী এই সুরধ্বনি গঙ্গা সাক্ষী রইল আমার মধ্যে যে গৌর প্রেম আমি তোকে দিয়ে দিলাম কি করলো জানো এত বলে দোহে গো আলিঙ্গনা কইলা আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা হরি হরি বল। আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘরে বাসু নাচে ঘরে গৌর প্রেম পাইয়া নাচে ঘরে প্রেম পাইয়া বাসু নাচে ঘরে ও গোসাই কি বলে তো দিলেন এখন গৌর পাবো কোথায় এই পথ দিয়ে সোজা চলে যায় সব কীর্তন শেষ হয়ে গেছে সকালবেলা বাবাজিরা ফিরছে এক বাবাজিকে দেখবে একদম টাটকা বৈষ্ণব মস্তক মুন্ডন করা ডোর কৌপিন বহির্বাস করা গলায় তুলসীর মালা দাদু সঙ্গে হরি মন্দির মার্জন চলে যায় গিয়ে ওনাকে ধরলেই কৃপা হয়ে যাবে ঠিক আছে তাই হবে ওই মেঠো পথ দিয়ে সুরধুরী গঙ্গার তীর দিয়ে চলছে কি গাইতে গাইতে যাচ্ছে ও কিঞ্চন
দেখি কেবা উঠিবে কাঁদিয়া অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া ব্রহ্মার লব প্রেম কে দেবে যাচ্ছি বাজেছে সেদিন প্রেম বিলাবে বাজেছে শেষে প্রেম বিলাবে ওই তো বাবাজি আসছে বলে দিয়েছে পিছন দিক দিয়ে ধরবি। হ্যাঁ ও মাইরা সকালবেলা বাবাজি শিবা সঙ্গম থেকে বেরিয়ে বাড়ি ফিরছে আর আপন মনে গাইতে গাইতে আসছে ও কিন্তু তৈরি বাবাজিকে ধরতেই হবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আচ্ছা প্রতিদিন এটা করেন? প্রত্যেক দিন বাড়িতে এটা করেন? প্রত্যেক সময় কোথায়? চা কাজে চা সময় পাওয়া যায় তাই না? কখন করব? আবার যদি ওই ইচ্ছা হয় করব, ও পাশের বাড়ির লোক খেসা করবে, টিটকিরি করবে, তাই না? এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। জানেন? আপনি যদি বাড়িতে জোরে জোরে হরিনাম করেন, বলবে গণেশ তোর বাপকে রাঁচি নিয়ে যাও, পাগলা হয়ে গেছে। হ্যাঁ, এটা শুধু হিন্দু ধর্মে পাবেন, অন্য কোনো ধর্মে পাবেন না। আপনি হঠাৎ করে মালা তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো, শালা নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়ব। এটা শুধু হিন্দু ধর্মে পাবেন, আর যার জন্য আজকে আমাদের হিন্দু ধর্মের এই হাল। কি সব ধর্মের পিছনে পড়ে গেছে। দেখুন নিজেদের দোষে নিজেরা শেষ হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিজেদের জন্য নিজেদের ধর্মটা নষ্ট হচ্ছে। এটা মাথায় রাখুন, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আজকে একটা মুসলিম ভাইয়ের সঙ্গে যদি মুসলিমের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম বলেন। আর আমাদের হিন্দুদের হলে হোলা কোথা গেইলি, এদিকে একটা ভাবুন, 20,000 30,000 টাকা দিয়ে মোবাইলগুলো কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো হ্যালো। কেন? হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে, এগুলো বলা যায় না? হিন্দু ধর্মটা তো প্রচার হয়। চলে যান, গিয়ে দেখে আসুন মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ইসকন ওটা আমাদের বাপের সম্পত্তি, হিন্দু সনাতন ধর্ম। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ ভালো করে বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য হিন্দু ধর্ম শেষ। আজকে হয়তো কথাগুলো গায়ে বাঁধছে, এই যদি চলতে থাকে আর 5, 7, 10 বছর পরে বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে। এই চিন্তা করো, এখনো সময় আছে। যার সঙ্গে দেখা হবে, আমি বলছি না অন্য কিছু, কারোর সঙ্গে যখনই দেখাবে হরে কৃষ্ণ জয় নিতাই, যদি সে বলে তার সঙ্গে কথা বলবো, যদি না বলে তার সঙ্গে বলবো। পরিষ্কার কথা, কদিন রহিবে ভব মাঝিয়া, অবিলম্বে করো যাহা করিবা,
উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। তাদের বাচ্চাদের তারা শিক্ষা দিচ্ছে। আর আমরা আমাদের বাচ্চাদের কি শেখাচ্ছি? সকালবেলাই বলবি গুড মর্নিং। ভাবুন, হাসবেন পরে। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। জৈসা গুরু তৈসা চলা, মাগদা ভেলি তো দেতা ঢালা। আপনি যেমন তৈরি করবেন তেমন করার কিচ্ছু নেই। এটা আপনাদের দায়িত্ব, আপনার বাচ্চাকে জানাতে হবে। একটা মুসলিম বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন রহিম তোর জাতি কি? মুসলমান। তোর ধর্ম কি? বুক ফুলিয়ে বলবে ইসলাম ধর্ম। হিন্দু বাড়ির বাচ্চাদের ডেকে জিজ্ঞেস করুন, আজ তো বাচ্চা নেই, তাহলে এক্ষুনি প্রমাণ করে দিতাম। ও জিজ্ঞেস করবে জাতি কি রে? কিরে বাপ তোর জাতি কি? মা পিছন থেকে বলে দেবে, দেখ মা পম করছে পিছন থেকে, বলতে পারবে না, জাতি বলতে পারবে না, ধর্ম বলাটা দূরের কথা। ভাবুন, আপনি একজন হিন্দু, হিন্দু কাকে বলে আপনি তাও জানেন না। যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে আপনি হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টে গুণ যদি আপনার মধ্যে থাকে বর্তমান, তবে আপনি হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিন, আপনার বানান দাঁড়াবে হিন্দু। এগুলো জানবো না, এগুলো আগে জানার দরকার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কে বলে দেবে? ওই তো বাবাজি আসছে, দেখি পিছন থেকে। প্রত্যেকদিন সকালে উঠবেন, কিছু যদি না পারে একবার করে গৌর নাম করে নেবেন। সকালবেলা গুনগুন জোরে গাইলে লাভ বেশি। জোরে গাইলে কি লাভ? বাড়িতে আরশোলা, গিরগিটি, টিকটিকি, মাকড়সা, ব্যাঙ, চুচো, ইঁদুর, মশা, মাছি এরা শুনবে, এরা উদ্ধার হবে, এদের বিন্দু বিন্দু পূর্ণ আপনার অ্যাকাউন্টে জমা পড়বে। কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন দিয়ে দেবে। ওই জন্য গুনগুন করে করবে। কতদিন করবে? কন্টিনিউ না, 3 মাস। আগে 3 মাস ওষুধটা খেয়ে দেখবেন সংসারে কিছু আয় উন্নতি হচ্ছে কিনা, তাহলে কন্টিনিউ খাবেন, নালে বন্ধ করে আমাকে একটা ফোন লাগাবেন। তবে খেয়াল রাখবেন, যদি নাম অপরাধ না হয় 1 মাসে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। 1 মাস। এত জোর দিয়ে বলছি কেন জানেন? তাহলে শুনুন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট ছিল। ডাক্তার প্রেসক্রিপশনে লিখেছিল খুব বেশি যদি বাঁচে 60 দিন। 60 দিন মানে 2 মাস। সেই মা আমার 22 বছর ছিলেন, প্রত্যেক দিন 1 লক্ষ করে শুধু নাম করতেন। নামের দাহিকা শক্তি আছে। আপনি বেশি না 1 মাস করুন, গুনগুন করে বাড়িতে নিজে নিজে, কাউকে বলার দরকার। যদি কাজ না হয় আমাকে ফোন, তবে নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ কি করে হয় সেটাও বলে দিচ্ছি, একটুখানি দেখে নিন। ধরুন আপনি নাম করছেন প্রভাতে গৌরাঙ্গ, এই খুকি উঠে পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম। ওই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো? জাগিয়া বোঝা গেল? জাগিয়া হয়ে গেল। মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া। সুযোগ পেলেই দেবে মারিয়া, কাজ হবে। হরি নাম করছে আর হাত দিয়ে পটাশ পটাশ করে মশা মারছে, কাজ হবে? এক বিন্দু কাজ হবে। অপরাধ শূন্য হয়ে সদালহ নাম, আপনি অভিমানী অন্য দিও মান, তবে ক্রিয়া হবে। বোঝা গেল? 2 সেকেন্ড আমার সঙ্গে গান। প্রভাতে গৌরাঙ্গ পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও নাম রে। প্রভাতে গৌরাঙ্গ পূর্ণ হবে মনস্কাম,
লহ গৌরাঙ্গের নাম রে। পিছন দিক দিয়ে বাবাজির পাট ধরে যায়, কে রে পা ধরলি? এই সামনে আয়, চোরের মতো পিছনে কেন? মুখ সামলে কথা বলো। নিজে চোর তাই আমাকে চোর বলছেন? আমি চোর? আমি সব জানি। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের গরু চুরি করার অপরাধে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। তুমি চতুর্মুখ ব্রহ্মা না? চমকে উঠলেন হরিদাস ঠাকুর। পিছন থেকে পায়ে ধরেছিস কেন? কি চাই বলবা? তুমি দেবে আমায়? নিশ্চয়ই দেব। তুই যেহেতু আমার সবই জেনে গেছিস, এগুলো কাউকে বলবি না, তোর মধ্যেই রাখ। কি নিবি বল, আমি তোকে দেবো। বুদ্ধি করে বলছে, কি আর চাইবো? একটা জিনিস দিলেই আমি খুশি। কি? গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। শ্রী শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। গৌর নিবি? এই পথ দিয়ে সোজা চলে যা পোড়ামাতলা, ডান দিকে বাঁকবি, সোজা গিয়ে দেখবি বড় বড় করে লেখা আছে শ্রীবাস অঙ্গন। চলে চলে ওগো সাই, জায়গাটার নাম বলে দাও, এটাও মনে থাকবে না। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, ওগো নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। শ্রীবাস অঙ্গনে প্রভু নাচে অবিরাম, শ্রীবাস অঙ্গনে প্রভু নাচে অবিরাম। কবু হাসে কবু কান্দে ধুলায় গড়ি যা, কবু হাসে কবু কান্দে ধুলায় গড়ি যায়। ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়, ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়। হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। ওই উঠিল আনন্দ ডোল, হরি বল হরি বল। উঠিল আনন্দ রোল, তোল বাহু তোল হরি বল। উঠিল আনন্দ রোল, উঠিল আনন্দ রোল, উঠিল আনন্দ রোল। হরি বল হরি বল, হরি বল হরি বল। ছুটতে ছুটতে গিয়ে বাসুদেব দত্ত শিবাস অঙ্গনের দরজা দেখলো বন্ধ, আছাড় খেয়ে পড়ল। ওদিকে ভক্তরা সবাই চলে গেছে, কেউ আর নেই শিবাস অঙ্গনে। মহাপ্রভু আর শিবাস ঠাকুর। হঠাৎ মহাপ্রভু চিৎকার করে উঠলেন, কি বললেন? মধু মধু বলি গোরা ডাকে ঘনে ঘন, বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। বাসু ঘোষ করি গোরার চরণ বন্দন। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ এবার হলো। বদন ভরে হরি বল, প্রকাশ হলো। বদন ভরে ভাই রে মে দণ্ড বাহু তুলে, অদন হরি হরি বল, হরি হরি বল। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। মধু মধু বলি গোরা ডাকে ঘনে ঘন, বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। ও কি চরণ বন্দরে, ও বাসু ঘোষ করে গোড়া চরণ বন্দন রে। এখন এই জায়গাটা হচ্ছে 14 মাত্রা কাটান জামালি গান, বাইনদের দেবো কি? হ্যাঁ? বাহ, শুনতে চাই যে কেউ বলে বন্ধ। ও কি চরণ বন্দরে, ও বাসু ঘোষে করে গোড়া চরণ বন্দন রে।
আর বাসু ঘোষ করে গোরা চরণ আর বাসু ঘোষ করে গোরা চরণ বন্দন রে ও বাসু ঘোষ করে গোরা চরণ বন্দন রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরি সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব বাংলা, তবে এই ভজনটা আপনি এখানে বসে 84 কোষ পরিক্রমা করে নিতে পারবেন। যে লিখছে ছেলেটা তার বয়স হচ্ছে 8 বছর। মেদিনীপুর জেলা, এখন উড়িষ্যার বর্ডার পড়েছে, ধারেন্দায় বাড়ি। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরুদেবের কাছে গিয়ে গুরু প্রদত্ত নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে। নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। রাধারানী নাম দিলেন, তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। চলো মুরবি, জয় নিতাই, তোলো জয় নিতাই, জয় নিতাই। না না, ভোল্টেজ নেই, ভোল্টেজ পাচ্ছে না। না বাড়াবে কি করে, ভোল্টেজ নেই। ভোল্টেজ বসে যাচ্ছে, জেনারেটর আছে তো, তাহলে চালানোর ব্যবস্থা করুন। কাকে বলবো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন,
আজ শ্রী রাধা রমন